মুক্ত আছে উনি গেল সুপ্রিম কোর্টে ফেলে দিল বলতে উনি মুক্ত আছেন প্যারালে মুক্ত আছেন সরকার নির্বাদ আসে এবং সুপ্রিম কোর্টও কিন্তু তাকে দিল না পরবর্তী উনি উনি লন্ডনে ছিলেন এবং প্যারালেই উনি চলে আসছেন জামিনদারি আজকে এরকম খালি গেল তাই করে কথা বলবে সুপ্রিম কোর্ট এই কথা বলবে আপনি প্যারালে মুক্ত আছেন আপনার আমি দুঃখ দেবো আমরা শেখ হাসিনার মামলাতে এক্সাম্পল কেন ওরা এই বিভ্রান্তমূলক বক্তব্য আমি জানি না আসলে তারা হ্যাঁ পরবর্তী শেখ হাসিনা প্যারা আসে উনি চলে আসে বাংলাদেশে এরপর নির্বাচন করে প্যারোলে থেকে প্রধানমন্ত্রী হলেন কিন্তু প্যারোলে থেকে উনি কিন্তু এটা ফ্যাক্ট হচ্ছে বেগম খালেদা আজকে অসুস্থ প্রতি সপ্তাহে উনি হাসপাতালে যেতে হয় স্বাস্থ্য অবস্থা অত্যন্ত খারাপ শারীরিক অবস্থা খারাপ আমি মনে করি সরকার চায় বেগম খালেদা যেন অসুস্থ থাকুক সরকার চায় বেগম খালেদা যেন বিয়ের চিকিৎসা থাকুক না হলে এটা অমানবিক নিষ্ঠুরতা চিন্তা করা যায় না বেগম খালেদা বয়স যে অসুস্থতা চিকিৎসা করতে পারেন আপনি আপনারা কি আবার কি বিশ্ব ভালো কি মানে মানবিক বলেন কিসে মানবিক আপনারা আপনার মন্ত্রী বলে যে যদি 26,000 লোক গ্রেপ্তার না করলে তাহলে 7 তারিখে কি মিশন করছেন আপনারা জনগণ আছে মোটেও নেই আপনাদের আপনি আসলে হিপোক্রেট মিথ্যা রূপে আপনার নির্ভর করে সরকার ঠিক আছে সুতরাং সরকার দুর্বল আজকে তার দল আওয়ামী লীগ দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো কাজে লাগাচ্ছে না আইন শৃঙ্খলা বানিয়ে দিয়ে তারা কিন্তু নির্বাচন পরিচালনা পার হচ্ছে যার জন্য আওয়ামী লীগ আজকে এত দুর্বল হয়ে গেছে জনসমর্থন আওয়ামী লীগ দেওয়ালি হয়ে গেছে দল তো শেষ করে দেশও শেষ করলো আওয়ামী লীগ শেষ করে দিল বর্তমান নেতারা ওবায়দুল সাহেবরা শুধু আমি মনে করি অনতিবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত পার্লামেন্ট ভেঙে দেওয়া উচিত এবং নতুন নির্বাচন দেওয়া উচিত সুষ্ঠু দিলে পাশাপাশি বেগম খালেদা অবশ্যই মুক্তি মানব প্রত্যাহার করতে হবে মিথ্যা প্রত্যাহার করতে হবে এবং তাকে মুক্তি দিতে হবে চিকিৎসা দিতে হবে হাবিবুল খান সোহেল সহ সকল রাজনীতি করবে তার মামলা প্রত্যাহার দাবি জানাচ্ছি তাই আমার পক্ষে করছি বাংলার জিন্দাবাদ শহীদ জিয়ামরক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ এবং জিয়া রহমান সংস্করণ পরিষদ জিন্দাবাদ প্রকল্পের ধন্যবাদ আমি আবার মাপ চাচ্ছি আমার সিনিয়র যদি আমার একটা প্রোগ্রাম চলে যাচ্ছে ধন্যবাদ